বিরতির পর আমি প্রথমেই জিয়ানুর তোমার কাছে জানতে চাইবো, এই যে আত্মহত্যা নিয়ে আমরা এত কথা বললাম, এই আত্মহত্যার মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ আছে কোনো? হ্যাঁ, অবশ্যই। যারা আত্মহত্যা করে, আমি এর আগে বলছিলাম যে তারা হঠাৎ করে অনেকে আত্মহত্যা করে না, আগে থেকে আত্মহত্যার চিন্তা থাকে। তো যখন একটা মানুষের আত্মহত্যার চিন্তা আসে, তখন এই চিন্তাটা থাকার কারণে তার দৈনন্দিনের কার্যক্রম ব্যাহত হয়। আতিক ভাই যে ফাংশনাল লেভেলের কথাগুলো বললেন, এগুলো যখন ব্যাহত হয় তখন সে নিজেকে কিন্তু আরো গুটিয়ে নেয় এবং তার চিন্তাটা জোরালো হয়। একটা সময় সে নিজে নিজে পরিকল্পনা করে কিভাবে আত্মহত্যা করবে। আত্মহত্যার জন্য যে উপাদানগুলো বা প্রক্রিয়াগুলো মাথার মধ্যে প্ল্যান করতে করতে একটা সময় হঠাৎ করেই সে আত্মহত্যার দিকে ধাবিত হয়, অর্থাৎ আত্মহত্যার চেষ্টা করে। যারা আত্মহত্যার চেষ্টা করে তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করে একদম নিজেকে শেষ করে দেয়, অথবা আর কেউ কেউ হয় কি কোনো প্রক্রিয়ার মাধ্যমে বেঁচে যায়, কোনোভাবে হয়তো নিকটস্থ হাসপাতালে নিয়ে তার কোনো ট্রিটমেন্ট করলে বেঁচে যায়। তবে যারা বেঁচে যায় তাদের মধ্যে কিন্তু এই চিন্তাটা আরো জোরালো হয়। এভাবেই মানে এই প্রক্রিয়াটার মাধ্যমেই মানুষ আস্তে আস্তে তার আত্মহত্যার দিকে এগিয়ে যায়। আত্মহত্যাটা আসলে এটা একটা সেলফ প্রেসক্রিপশন। সে মনে করলো যে আমি ওয়ার্থ না, আমার এই জীবনে রাখার কোনো কারণ নাই, আমি নিজেকে অযোগ্য মনে করছি। এবং এর পরিপ্রেক্ষিতে যে সে যে কাজটা করলো, এটার যে একটা বিরাট কুফল আছে, এটার যে একটা কনসিকুয়েন্স আছে, এটা কিন্তু ওই মুহূর্তে সে বুঝতে চায় না। তিনটা লেভেলে কিন্তু এটার কুফলটা আমরা এক্সপ্লেইন করতে পারি। লাইক এক নম্বরে তার ফ্যামিলি, সে তো মরে গেল, সে তো চলে গেছে, তার ফ্যামিলির যে অবস্থাটা কি, যারা তার আত্মহত্যা দেখেছে, তার ছেলে মেয়ে বা তাদের মধ্যে কিন্তু তারা অল ট্রমাটাইজড। এবং তাদের মধ্যে এই যে এবং এটা যে একটা বিভৎসকর দৃশ্য, এটা যে দেখে সেই জানে যে কতটুকু এটা ফেটাল ফর দ্য হোল ফ্যামিলি। তার ফ্যামিলি কিন্তু সামাজিকভাবে নিগৃহীত হয়। পাশে নেক্সট ডোর লোক কিন্তু বলে এই বাসায় কানাঘুষা চলছে, এবং এই ফ্যামিলিতে সামাজিকভাবে এরপরে বিয়ে শাদী দিতে অনেকে ভয় পাবে, ওরে বাপরে ওর কিন্তু ওকে আত্মহত্যা আত্মহত্যার কথা শুনলে সবাই কিন্তু আমরা আটকে উঠি। সো এটার কুফলে এক নম্বরে কিন্তু তার ফ্যামিলি সিরিয়াসলি এফেক্টেড। তারপরে যে জিনিসটা আসে যে এটা করার ফলে যদি সে কোনো কারণে বেঁচে গেল, তাহলে কিন্তু তার শান্তি নাই। তার উপরে ওইটার কনসিকুয়েন্স যে এই লোকটা কিন্তু একবার সুইসাইড করছে, তাকে কিন্তু সামাজিকভাবে তার যে সোশ্যাল এনভায়রনমেন্ট, সেখানে সে যেখানে কাজ করে বা তার যে ওঠা বসা, তার ফ্যামিলি মেম্বারের মধ্যে থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তাকে একটা অন্য চোখে দেখে যে কিন্তু কেস খারাপ। তো এই যে জিনিসগুলো, এই কুফলগুলো যদি তার মাথায় আসে, এটা রেখেও কিন্তু একজন মানুষ মানে আত্মহত্যার থেকে বিরত থাকতে পারে। তাছাড়া আমাদের ধর্মীয় ভাবে তো এটার উপরে নানান রকম নিষেধ আছে। আমার মনে হয় জিয়ানুরের একটা আমাদের কোরআন শরীফে তো সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াতে কঠোর শাস্তির কথা বলছেন, কিয়ামতের দিনে তাদের কঠোরতম শাস্তি হবে। তারপরে একটা হাদিসও আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা যেভাবে আত্মহত্যা করবে তার শাস্তিটা সেরকমই হবে। মানে মোট কথা এগুলো দিয়ে বোঝাতে চাওয়া হচ্ছে যে এটা থেকে বিরত থাকার জন্য। এখন আমি জানতে চাইবো, তোমরা দুজনেই আমাকে বলবে, তুমি বলো আতিক প্রথমে, যে এই আত্মহত্যা প্রতিরোধে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? আমাদের প্রথমে সচেতনতাটা, এটা কিন্তু বৃদ্ধি করতে হবে একদম ফার্স্ট এন্ড ফরমোস্ট। এই যে আমরা এত ইনফরমেশন গুলো দিচ্ছি, এই যে ডেমোগ্রাফি থেকে শুরু করে এত আলোচনা, এগুলো একটাই উদ্দেশ্য যে তোমরা এটা থেকে বিরত থাকো, এটা করো না। আমরা ধর্মীয় ব্যবস্থাটাকে আমরা কিন্তু ইনক্লুড করেছি প্রিভেন্টিভ মেজার হিসেবে। এক নম্বরে এটা গণসচেতনতা করতে হবে, মিডিয়াকে এখানে বিরাট একটা রোল নিতে হবে। মিডিয়ার ব্যাপারে একটা গাইডলাইন আছে, আমার মনে হয় হু এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন, তাদের গাইডলাইন দেওয়া আছে। ফ্রন্ট পেজ, লাস্ট পেজে দেওয়া যাবে না, থার্ড পেজে দিতে হবে, ছোট করে কালার্ড অবস্থায় দেওয়া যাবে না, নীতিমালা হাইলাইট না করা। তো এই যে মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা এই গণসচেতনতা বাড়িয়ে তুলতে পারি। তারপরে যেমন যেই কারণগুলো আমরা জিয়ানুর কিছুক্ষণ আগেই উল্লেখ করেছিল, যে যেমন নারীদের উত্তক্ত করা, এটা একটা সামাজিক ব্যাধি, এটা সামাজিক ভাবে আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তোলার একটা ব্যবস্থা করা। তারপর যেমন যৌতুকের কথা এসছে, যৌতুকের ব্যাপারটা তো আমরা কিন্তু সামাজিক ভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি। একটা মেয়েকে যদি যৌতুকের কারণে হেনস্থা না করি, তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, যৌন, এই জিনিসগুলো কিন্তু আমরা সামগ্রিক ভাবে
এবং সমাজ থেকে যদি আমরা আমাদের সচেতনতা বৃদ্ধি করি সেই ক্ষেত্রে কিন্তু উই ক্যান প্রিভেন্ট ইট। যেন তুমিও কিছু অ্যাড করতে পারো। আত্মহত্যা আসলে কোনো মানসিক রোগ বা সমস্যা নয়, এটা একটা পরিস্থিতি, চূড়ান্ত পরিণতি। যেমন বিষণ্ণতার কথা আমরা বলতেছিলাম, যেমন কতগুলো মানসিক রোগের কারণে মানুষ আত্মহত্যা করে, বিষণ্ণতা, মাদকাসক্তি, সিজোফ্রেনিয়া বা গুরুতর মানসিক সমস্যা, এগুলো যদি আমরা নির্ণয় করে চিকিৎসার ব্যবস্থা করি তাহলে কিন্তু এই রোগীগুলো ভালো হয়ে যাবে এবং তাদের আত্মহত্যার প্রবণতা কমবে। আতিক ভাই যেটা বললো যে অনেক মানুষ আত্মহত্যার চেষ্টা করে, তো আত্মহত্যা যারা চেষ্টা করে তাদের কিন্তু পরিবার সামাজিকভাবে খুব নিগৃহীত হয়। হ্যাঁ, তাকে মনে হয় সেও নিজেকে কিন্তু খুব একা মনে করে, মানে খুব অন্য চোখে দেখা হচ্ছে, অন্য চোখে দেখা হয়। সে যাতে ডিসক্রিমিনেট না হয় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার আমরা এর আগে বলছিলাম যে আত্মহত্যার উপাদানগুলো খুব সহজে পাওয়া যায়। যেমন হঠাৎ করে আমি চাইলেই কিন্তু ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারি, এটা যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি যে রেজিস্টার্ড ডাক্তার প্রেসক্রিপশন করবে, তারপর ওই অনুসারে মানুষ ওষুধ কিনবে, তাহলে কিন্তু এই হুটহাট করে ওষুধ কেনাটা বন্ধ হয়ে যাবে এবং আত্মহত্যার প্রবণতা কমে যাবে। কীটনাশকটাকে তো এমন জায়গায় রাখা উচিত যেন যাতে কেউ সহজে না পায়, যাদের ভিতরে এই প্রবণতা তারা যেন না পায়, আর কি সহজে না পায়। আতিক ভাই তো সংকেতের কথা বলছে যে এই সংকেতগুলো যাদের মধ্যে আছে ওই সমস্ত লোক যাতে ওই জিনিসগুলো সহজে না পায়, এমন জায়গায় তাদের নাগালের বাইরে রাখতে হবে, নাগালের বাইরে রাখা। এছাড়া আরেকটা বিষয় করা যেতে পারে, মানসিক কাউন্সেলিং করা যেতে পারে, একক বা দলীয় কাউন্সেলিং যারা চেষ্টা করতেছে অন্তত তাদের কাউন্সেলিং করে, গ্রুপ থেরাপির কথা বলছি, গ্রুপ থেরাপিও করা যেতে পারে। আত্মহত্যা নিয়ে কিভাবে কোপিং ক্ষমতা বাড়াতে পারে। এই যে মানে ব্যর্থ হলো বা যে তুমি বলেছিলে ডিভোর্স অনেকে মেনে নিতে পারছে না, এই যে মেনে নেওয়ার ক্ষমতাটা, কোপিং স্কিলটাকে বাড়াতে হবে আসলে। প্লাস হটলাইনের তো আজকে হটলাইন আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা একটু কান পেতে রই ছাড়া আরো কয়েকটা সংস্থা আছে যারা এটা নিয়ে কাজ করতেছে। এখানে আপনার মনোচিকিৎসক, মনোবিজ্ঞানী বা মানসিক স্বাস্থ্য সেবায় মানে ট্রেন আপনার ভলান্টিয়াররা কাজ করতেছেন, এরা কিন্তু শুনতেছেন যে কে কে আত্মহত্যা করতে চাচ্ছে, তাদের শুনেও তাদেরকে যাদের আত্মহত্যার প্রবণতা আছে তারা বা তাদের পরিবারের লোকজন তাদের কাছে ফোন করেও পরামর্শ পেতে পারে এই মুহূর্তে রোগীটাকে কি করবে তাকে। আর নৈতিক বিষয়টা তো আতিক ভাই বললেনই যে নৈতিক শিক্ষাগুলো দিলে, ধর্মচর্চা বাড়ালেই অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন। আমাদের তো এই মেজারগুলো আসলে স্টেপগুলো নিতে হবে আত্মহত্যা আগে। একজন যদি আত্মহত্যা করে সেক্ষেত্রে যে আতিক যেটা বলেছে সবচেয়ে আগে আসলে সচেতনতা তৈরি করতে হবে যে এটা কত ভয়াবহ পরিণতি। তবে আমার মনে হয় যারা ভালনারেবল গ্রুপ, আমরা যে ইন্ডিকেশন গুলো কোন ফ্যামিলিতে যদি কেউ এই ধরনের আইডেন্টিফাইড হয়, আমার মনে হয় ইমিডিয়েটলি প্রফেশনাল হেল্প ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোলজিস্টের সাথে যদি একটা সেশন হয়, সাইকোলজিস্ট করে কি প্রথমেই তার সাথে একটা চুক্তি করে ফেলে যে তুমি আমার সাথে যতদিন আছো একটা লেটস ডু অ্যান এগ্রিমেন্ট যে আমরা কিন্তু সুইসাইড করব না। এই যে স্পেসিং শুরু হয়ে গেল, লিখিত না, এটা একটা এগ্রিমেন্ট করবই আমরা, এই যে একটা টাইম স্পেস হয়ে গেল, এটাই কিন্তু আস্তে আস্তে তার কিন্তু ওই রাস্তা থেকে চলে আসার জন্য। আচ্ছা, তুমি বললে যে প্রফেশনাল মানে তোমাদের কাছে যখন আসলো, ধরো এরকম আত্মহত্যার অ্যাটেম্প নিয়েছে বা আইডিয়েশন আছে, সে যখন আসলো, তো এই যে তোমরা লিখিত নিচ্ছ এটা তো তোমার আর তার ভিতর এগ্রিমেন্ট, কিন্তু তোমরা কি ব্যাপারটা পরিবার সদস্যদেরকে জানাবে না যে ও যে সুইসাইড করার ওর ভিতর প্রবণতা বা আইডিয়েশন? অবশ্যই পরিবারকে নিয়েই তো সাপোর্ট, আমরা তো ওর সাথে সারাক্ষণ থাকবো না, পরিবারের যিনি আছেন তাদেরকে নিয়েই কিন্তু একটা মানুষের যে কোনো মেন্টাল হেলথের যে কোনো সাপোর্টে কিন্তু সাপোর্ট সিস্টেমে ফ্যামিলি ইজ ম্যান্ডেটরি, তাদেরকে কিন্তু ইনভলভ করতেই হয়, কারণ পারিবারিক সহায়তা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। এবং আমাদের জানা মতো একটা কেস আছে, এরকম নোট লেখার পরে সে কিন্তু অলরেডি অ্যাটেম্পে গিয়ে ফেরত আসছে বিকজ অফ দিস, মানে ওই চুক্তিবদ্ধ যে সুতরাং ইট ইজ এফেক্টিভ। এটা এইভাবে উই ক্যান প্রিভেন্ট। ধন্যবাদ আতিক, জিয়ানুর, আজকে তোমরা এখানে এসে আত্মহত্যার মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক মূল্যবান তথ্য আমাদেরকে দিয়েছো এবং অনেক মূল্যবান সময় দিয়েছো, সেজন্য। দর্শক, আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললেই আত্মহত্যার খবর পাই। প্রায় সব মানুষের জীবনেই কোনো না কোনো সময় আত্মহত্যার চিন্তা আসে, তবে চিন্তা আসলেই যে আত্মহত্যা করতে হবে তার কোনো মানে নেই। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, হার জিত, চড়াই উতরাই, এসব নিয়েই তো জীবন। তাই বলে জীবন যে সুন্দর তা কিন্তু অস্বীকার করতে পারি না। তাই তো কবিগুরু বলেছেন, মরিতে চাহি না এই সুন্দর ভুবনে। আসুন দর্শক, আত্মহত্যার পথকে পরিহার করে জীবনকে উপভোগ করি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর ঠিকানা। প্রযোজক গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল, মনোদর্পণ, ভালো থাকুন। বাংলা ভিশন, নূর টাওয়ার,
110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ইমেল পাঠানোর ঠিকানা monodorpon@gmail.com। প্রতি মাসের প্রথম শুক্রবার একই সময়ে আমাদের অনুষ্ঠান দেখা সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।